আজকে রান্না হবে শাক, তাই খেতে চলে আসলাম পুঁই শাক নেওয়ার জন্য। এই পুঁই শাকের চারাটা কিছুদিন আগে লাগিয়েছিলাম, মাশাআল্লাহ এখন মাচায় উঠে গেছে, আর নিচের দিক থেকে কিছু পাতা বেশ বড় বড় হয়েছে। তাই ভাবলাম এই পাতাগুলো কেটে মাছ দিয়ে ঝোল করে রান্না করব। তাই বাগানে চলে আসলাম। গোড়ার দিকের পাতাগুলো বেশ বড় হয়ে গেছে, তাই ভাবলাম গোড়ার দিক থেকে পাতাগুলো ছিঁড়ে দিলে গাছটা তার পুষ্টিটা ঠিকমতো পাবে। তাই নিচের দিক থেকেই পাতাগুলো বেশি ছিঁড়ে নিলাম। এই লাল পুঁই শাকের পাতাটি অনেক বড় হয়েছে। আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না হবে। এই যে কাঁকরোলগুলো, এর প্রত্যেকটাকে পোকা ফুটো করে দিয়েছে, যার কারণে এই কাঁকরোলগুলো আর বড় হতে পারে নাই। কষ্ট করে দেয়। এই যে এদিকে কিছু গাছের পাতার মধ্যে কিছু পোকা আক্রমণ করেছে। এই যে এটা একটা ধুন্দুল গাছের পাতা, এই গাছের পাতাটা, এই যে এই পাতাগুলো খেয়ে জালি জালি করে ফেলেছে। আস্তে আস্তে এই পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এই যে এদিকে কিছু আনারস গাছ আছে, এই আনারস গাছগুলো সবগুলোই আনারস খেয়ে তারপর মাথাটা লাগানো হয়েছিল। মাশাআল্লাহ, এখান থেকে একটা আনারস আমরা কিছুদিন আগে খেলাম, বেশ মিষ্টি ছিল, এবং সেটার মাথাটাও আবার লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে ক্যারেটের মধ্যে যে ড্রাগন গাছটা হয়েছে, জানি না কেন এই ড্রাগন গাছটা বাড়ছে না, তো আমি ভাবছি এটা সরিয়ে দিব। মাশাআল্লাহ, এই যে করমজা গাছে অসময়ে বেশ করমজা এসেছে। এই যে পাতা টুসটুসে একটা করমজা, এটা ফেটে গিয়েছে। এটার ভিতরটা এখন টুকটুকে লাল এবং টসটসে পাকা করমজা।